নমস্কার বন্ধুরা, আমার সাফকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে নয়, সকল রাজনৈতিক দলের ঠিক ভুলের চুলচেরা বিশ্লেষণ হয় এই চ্যানেলে। দয়া করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আজকে আমার ভিডিওর টপিক হলো সিপিআইএম এর উত্থান। একটা দল যে 34 বছর সরকার চালনার পর হঠাৎ করে শূন্য হয়ে গেল। কেন শূন্য হলো? ভুল তো কিছু ছিল, স্বাভাবিক, ভুল ছাড়া তো সে শূন্য হতে পারে না। কিন্তু কেন ভুল হলো, কি ভুল ছিল, এই সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। সিপিআইএম বলতে এখন যেটা বোঝা যায় যে সিপিআইএম মানেই শূন্য, চারিদিকে সিপিআইএম মানে শূন্য, মানে তোদের তো দূরবীন দিয়েও দেখা যায় না, একটা অবজ্ঞা, একটা অবহেলা ভাব সিপিআইএম কর্মী হলেই। এইভাবেই চলছিল 2019 সাল পর্যন্ত। কিন্তু করোনাকালে আমরা দেখেছি সিপিআইএম কিভাবে এগিয়ে এসেছিল, গ্রাস রুট থেকে কাজ করেছিল। রেড ভলেন্টিয়ারদের কথা আমাকে আর আলাদা করে বলতে হবে না, আপনারা সবাই জানেন, কারণ ওই সময়টা আমরা সবাই ভুক্তভোগী, ঘরে বন্দি, অক্সিজেনের অভাব, চারিদিকে কান্না, স্বজন হারার কান্না। তো সেই সময় কিন্তু রেড ভলেন্টিয়াররা ছিল, রাস্তায় নেমে ওরা কাজ করেছিল। আর তারপর 2023-এ যখন পঞ্চায়েত ভোট হলো, আমরা তখন দেখতে পেলাম যে সিপিআইএম কিন্তু আস্তে আস্তে ঘুরছে, চাকা কিন্তু ঘুরছে। বন্ধুরা বুঝতে পেরেছেন? চাকা কিন্তু ঘুরছে। 23-এর পঞ্চায়েত নির্বাচনের পর এখন কিন্তু আর সিপিআইএম বা বামফ্রন্ট কর্মীদের দেখতে দূরবীনের দরকার হয় না। আজকে তরুণ লড়াকু যেসব নেতা রয়েছেন, প্রতিকূর বলেন, সৃজন, শতরূপ, দীপশিতা, মীনাক্ষী, কিভাবে কাজ করছেন, রাস্তায় নেমে কিভাবে কাজ করছেন। মানুষ কিন্তু এখন পাশে আছে বামফ্রন্টের, এবং সিপিআইএম এবং বিজেপিও সেটা বুঝতে পারছে হারে হারে। এই লোকসভা নির্বাচনে যেমন মোহাম্মদ সেলিম রয়েছেন, সুজন ভট্টাচার্য রয়েছেন, ঠিক পাশাপাশি তেমনই লড়ে যাচ্ছেন দীপশিতা, প্রতিকূর, সায়ন ব্যানার্জি, সৃজন ভট্টাচার্য, সকলে। এই প্রসঙ্গে একটা কথা বলি, একটু মজারই কথাটা। তমলুকে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ওনাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছে, আপনার প্রতিপক্ষ তো এখানে, মানে প্রধান প্রতিপক্ষ বলতে যা বোঝায় সেটা তো দেবাংশু। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন, না, আমার প্রধান প্রতিপক্ষ আমি মনে করছি সায়নকে। কারণ সায়ন এবং বামফ্রন্ট মিলে যে একটা বড় মিছিল করেছে তমলুকে, টিএমসি বা বিজেপি কিন্তু করে দেখাতে পারেনি। তাই আমার প্রধান প্রতিপক্ষ আমি সায়নকেই মনে করছি, দেবাংশুকে নয়। ভালো লাগছে এই তরুণ ব্রিগেডদের। আচ্ছা, ব্রিগেডের কথাই যখন উঠলো তখন ব্রিগেড নিয়ে একটু বলি। এবছর যে যৌবনের ডাকে ব্রিগেড হলো, সেখানে দেখতে পেরেছিলেন তো ময়দানে মানে তিল ধারণের জায়গা ছিল না, সারা ময়দান ভর্তি, সারা ময়দান লাল পতাকায় ভর্তি, দেখে ভালো লেগেছিল। কিন্তু এই নিয়েও বিরোধী বলতে টিএমসি বিজেপিরা কটাক্ষ করেছে, কিনা ওরা তো ব্রিগেডের ময়দান ভরাতে পারে, ওরা ভোট ব্যাংক ওদের শূন্য। কিন্তু তারপরেই তো জনগর্জন সভা হলো অভিষেকের, সেখানে কটা লোক গেছিল? এইখানেই তো তুলনা আসে না, এইখানেই তো বোঝা যাচ্ছে যে সিপিএম ঘুরে দাঁড়াচ্ছে তরুণদের হাত ধরে। সেখানে বয়স্ক তরুণ সবাই মিলে মিশে কাজ করছে। এই ব্রিগেডের পরেই যেটা আসে, ওরা যখন টিএমসি বিজেপি বলেছিল না যে ওরা তো ভোট ব্যাংকেও শূন্য, তখন একটা কথা বলতে ইচ্ছা করে যে অবশ্যই ভোট ব্যাংকে শূন্য, কিন্তু ইলেকট্রাল বন্ড, চাকরি চুরি, গরু, কয়লা, বালি, সমস্ত কিছুতেই কিন্তু সিপিআইএম শূন্য। তাদের কোনো নেতা কিন্তু জেল খাটতে হয়নি। নিরাপদ সর্দার জেল খেটেছে সেটা সত্যের পথে থেকে, কোনো গার্লফ্রেন্ডের বাড়িতে খাটের তলায় টাকা রেখে নয়, টাকা চুরি করে নয়, চাকরি চুরি করে নয়। যদিও বলে রাখি, কংগ্রেসের সাথে এই যে লোকসভা ভোটে যে জোটটা হলো, সেটা আমার ভালো লাগেনি। কেন ভালো লাগেনি, কি কারণে ভালো লাগেনি, সে নিয়ে আলাদা একটা প্রতিবেদন বানাবো। এই প্রতিবেদনে এত কথা বললেই প্রতিবেদনটি বড় হয়ে যাবে। আইএসএফও তো শেষ মুহূর্তে মানে পিছু হটে গেল, সেটাও ভালো লাগেনি। কারণ একটা সময় নওশাদ সিদ্দিকী কিন্তু বামেদের হাত ধরেই বিধায়ক হয়েছিলেন। কিন্তু বন্ধুরা, এই লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু বামেদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ বাম যদি শূন্য হয় তাহলে কিন্তু মানুষের মনোবল কিন্তু ভেঙে যাবে। 2 থেকে 4টে আসনও পেলে কিন্তু আবার নতুন করে লড়াই করার একটা জোর দেখা যাবে বামেদের মধ্যে। তাই এই লোকসভা নির্বাচনটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ বামেদের জন্য, আপনারা এটা সকলেই মানবেন। আজকের এই প্রতিবেদনটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই জানাবেন, কারণ আমার চ্যানেলটি নতুন, আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। বন্ধুরা মনে রাখবেন, আমার এই চ্যানেল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলে না, সমস্ত রাজনৈতিক দলের হয়ে এবং তাদের ভুল, তাদের নানা রকম বিশ্লেষণ করাই আমাদের কাজ। আপনারা পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আমি যেটা প্রতি ভিডিওর প্রথমে এবং শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ ভালো আমাদের থাকতেই হবে, নিজেদের জন্য, পরিবারের জন্য, আমার এই সমাজের জন্য।